জিলহজ মাসের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই 8টা দিন সর্বশ্রেষ্ঠ। বলুন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে জিলহজ মাসের 8 তারিখ 1 থেকে 8 দিন পর্যন্ত দিন হিসেবে আল্লাহর কাছে যেরকম ভাবে সর্বশ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে এই 8টা রাত্র 9টা রাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ। বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করার জন্য অনেকগুলো অফার আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অফার হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে অফারটি আল্লাহ তাআলা বান্দাদেরকে দিলেন, এই অফার যদি বান্দা গ্রহণ করে তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। জিলহজ মাস সম্পর্কে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা আশরি যিল হিজ্জাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অত্যন্ত প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত প্রত্যেকটি দিনের রোজা 1 বছরের রোজার সমান। বলুন না সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত রোজা রাখে, দিনের বেলায় রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রত্যেকটি রোজার বিনিময়ে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 8টা রাত্রর ইবাদত, এক একটি রাত্রের ইবাদত শবে কদরের সমতুল্য ইবাদত। বলুন না সুবহানাল্লাহ।